ঘর হচ্ছে একটা প্রশান্তির জায়গা, হোক সেটা নিজে বা ভাড়া বাসা। আর এই প্রশান্তির জায়গায় ছোট এক টুকরো প্রশান্তি হচ্ছে আমার বিছানা। বিছানা যদি পরিপাটি করে গোছানো থাকে, তাহলে পুরো রুমটাই গোছানো থাকে। আর বিছানা এলোমেলো থাকলে, সারা রুম পরিষ্কার থাকলেও মনে হয় না যে রুম গোছানো আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তামান্না চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। সংসারের জন্য কেনাকাটা করতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো শুধু মন চায় সবকিছুই কিনে নিয়ে চলে আসি। মন চাইলেও তো আর সম্ভব হয় না, তাই না? অনেকদিন ধরেই ভাবছি একটু শপিংয়ে যাব, সময়ই হচ্ছে না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেহেতু আমি চাইলেও কিন্তু যখন তখন বের হতে পারি না। তো বাইরে যাব যেহেতু, সেজন্য রুমটা ভালো করে গুছিয়ে যাচ্ছি, কারণ বাইরে থেকে এসে অনেক টায়ার্ড লাগে। আমার কিউট কিউট আপুদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো চলুন ঘুরে আসা যাক বাইরে থেকে। আমি আজকে চলে এলাম মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে। আমি বাইরে কোনো কিছুই ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমার ছোট্ট সোনা মেয়েটাও আমার সাথে ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই কেনাকাটা করলাম। তো এর মধ্যে অনেক সময়ই হয়েছে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার রাতের রান্না করে নিয়েছি। আমি রান্না করছিলাম আর ভাবছিলাম কখন আমি আমার প্যাকেটগুলো আনপ্যাক করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাতে যেটা দেখতে পারছেন, এটা হচ্ছে একটা স্পাইসি বক্স। এটা খুবই উপকারী একটা জিনিস। তো আমার এটা কেনা ছিল না, তো ভাবলাম এটা একটা নিয়ে নেই। ভিডিও এর এই পর্যন্ত যারা এখনো আমার সাথে আছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে একটা টি সেট। এটাতে আমি চা আইটেমও রাখতে পারবো, আবার স্পাইসি আইটেমও রাখতে পারবো। এটার মধ্যে 3টা আইটেম রাখা যাবে: চা, চিনি আর হচ্ছে দুধ। তো এটা চাইলে আমি স্পাইসি হিসাবেও ব্যবহার করতে পারবো। তো দেখা যাক কিভাবে ব্যবহার করি। এটা হচ্ছে স্যুপ সেট। এটার মধ্যে 2টা বাটি আর 2টা স্পুন রয়েছে। এটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের এবং শখের একটা জিনিস। এটা মাল্টিপারপাসে কাজ করা যাবে, কারণ এটা হচ্ছে একটা হিটপ্রুফ চক। গ্যাসের চুলা বলেন বা ইন্ডাকশন, সব কিছুতেই খুব সহজে ব্যবহার করা যাবে।
আর সবশেষে আমি যেটা দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে আমার কিউটি কিউটি সুন্দর একটা জুট জার। এটা আমার এতটাই পছন্দ হয়েছে যে প্রথম দেখাতেই আমি এটাকে ভালোবেসে ফেলেছি। এটা এতটাই কিউট ছিল যে ওকে রেখে আসা আমার পক্ষে পসিবলই ছিল না। তো কি আর করার, নিয়েই চলে আসলাম। আমার এই কিউট সুন্দর জারটা কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে একটা আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এখন কিনিনি, আমি অনেক আগেই কিনেছিলাম। ধুলা আর ময়লা পড়ে চেহারাটা কেমন বিবর্ণ হয়ে গিয়েছে। একটুখানি যত্নেই দেখুন না কতটা সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। সংসার এমন একটা মায়া, যে এই মায়ায় পড়েছে সেই শুধু বুঝেছে এই মায়াটা কেমন। একটা সময় ছিল যখন বাজারে সেরা ড্রেস, সেরা জুতা, সেরা অন্যান্য যে জিনিসগুলা সবই আমার চাই। আর এখন, শুধু মনে হয় এগুলা কিনে শুধু শুধু টাকা নষ্ট না করে আমার নিজের সংসারের জন্য কিছু কিনি। আমার জন্য না হয়, আমার সংসারের জন্যই সবকিছু। আমার ভিডিওর এই পর্যন্ত যারা এখনো আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমার ছোট্ট পরিবারের সদস্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার স্পাইসি জারের মধ্যে সবকিছু সুন্দর করে রেখে দিচ্ছি। তো এটার মধ্যে আমি হচ্ছে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ রাখবো। নেক্সট টাইমেও অন্যান্য কোনো স্পাইসি জিনিস রাখবো। আমার ভাইয়া ও আপুদের কাছে আমার আবারও আরেকটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন। সবাই সবার পরিবারের সাথে, পরিবারের সদস্যদের সাথে, সবার আপনজনের সাথে সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।